হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো অনেক দিন পর ব্লগ করছি। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 11:15। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজকে ব্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো আমাদের যেমন সকাল সকাল সব কিছু রান্না টান্না হয়ে যায়, তো সব হয়ে গেছে। আর আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে, সকালে সমস্ত কাজও সারা হয়ে গেছে। তো এখন কিছুই করছি না, এমনি বসে আছি। চলো কি কি রান্না হয়েছে সেগুলো তোমাদের দেখাই। এই যে হয়েছে, একটা হচ্ছে সাঁচি লাউয়ের তরকারি হয়েছে। আর এই যে হয়েছে বড়া ভাজা হয়েছে ডাল দিয়ে, আর বাঁধাকপি ভাজা হয়েছে। আর এখানে হয়েছে মাছের টক, আর এতেও ভাত আছে, এতেও ভাত আছে। তো দু জায়গায় ভাত থাকার কারণটা তোমাদের বলছি। তো সকাল সকাল তো ভাত হয়ে যায়, তোমরা সবাই জানো। তারপরে রান্না হয়ে যাওয়ার পরে 10টার দিকে তো মাসি শাশুড়ি আর তার বৌমা আর 2 ছেলে এসেছে। তো সেই জন্য ভাত আবার করতে হলো। এই হচ্ছে, ওরা একটু গেল জমির দিকে, তো সেই জন্য আমি এখন একা ঘরে আছি। তো সেই জন্য ব্লগটা আমি শুরু করে দিলাম। আর আমাদের এখানে দুর্গাচকে মানে ক্ষুদিরাম মেলা হচ্ছে, তো সেখানে মেলাও দেখতে যাব আজকে। সেই জন্য আজকে ব্লগটা শুরু করলাম। তো তোমরা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো এখন বাইরে সবাই মিলে গল্প করছি, মাসির বৌমা, আমি, মা, সবাই মিলে বাইরে গল্প করছি। আর আমার ছেলে আর মাসির নাতি, তো এরা খেলা করছে এখন। তো স্নান করে চলে এসেছি। খাওয়া দাওয়ার আগে পুজোটা তো করতে হবে, তো সেই জন্য পুজোটা করে নিই। চলো। তো এই যে ফল কাটছি ঠাকুরকে পুজো করার জন্য। আর মাসি আসার সময় এই পেঁপে এনেছিল, 2টো পেঁপে এনেছে। তো পেঁপেগুলো একদম পেকে গেছে। তো দেখো কত বড় পেঁপেটা। তো মাসি আনলো, আর সেই জন্য আমি ভাবলাম যে পেকে গেছে যখন পুজোই করে দিই। তো সেই জন্য পুজোটা করে নিলাম পেঁপা কেটে। এখন 1:20। খাওয়া দাওয়া তো হলো, ভীষণ শীত করছে, সেই জন্য একটু রোদে এসে দাঁড়িয়েছি। এই দেখো দিদিমা শীতে ওই জন্য রোদে এসে ঘুমিয়েছে। হ্যালো বন্ধুরা, এখন বিকেলবেলা আর মাসিরা সব ঘর চলে গেছে। আর এখন দেখো আমি এই সার নিয়ে যাচ্ছি জমিতে। আমাদের আগের বছরের মতো কলাই চাষ করছে, তো সেই জন্য এই দেখো তো সার ছড়াচ্ছে জমিতে, সেই জন্য সার নিয়ে যাচ্ছি। কিছু সার এনেছে, জলে মিশিয়ে ছড়াচ্ছে। তো আমাদের বাঁশতলার ওই জমিটাতে আগের বছর গুনেছিলাম, তো এবছর এই জমিটাতে গুনেছি। দেখো তাদের দাদাভাই ছড়াচ্ছে সার। তো এখানে যেহেতু ক্ষুদিরাম মেলা হচ্ছে দুর্গাচকে, সেই জন্য মাথা টাথা সব বাঁধা হয়ে গেছে, মেলা দেখতে যাব। তো জমিটাতে সার ছড়িয়ে নিই, তারপরে যাব। আর এখানে রোদটা আমার মুখেই লাগছে, সেই জন্য মুখটা এরকমই লাগছে, কিছু মনে করো না। তো এখন হাফ সাজা হয়েছে, এখন হাফ বাকি আছে। তো চলো। তো এই যে বেরিয়ে পড়েছি। আর শীতকাল যেহেতু, সেই জন্য সোয়েটার পরে নিয়েছি। তো চলে এলাম আমরা দুর্গাচক মঞ্জুশ্রী। তো এখানে চলে এসেছি। তো এখান থেকে যাচ্ছি এবারে ক্ষুদিরাম মেলাতে। আর এই দেখো ক্ষুদিরাম মেলার গেট, যেখানে ক্ষুদিরামের ছবি সুন্দর করে দেওয়া হয়ে আছে। আর চারিদিকে মিষ্টি, সিঙ্গাড়া, এই সব দোকান বসেছে 2 দিকে, আর বাচ্চাদের খেলনা। তো চলো আমরা পুরো মেলাটা ঘুরে দেখি, আর তোমরাও দেখতে থাকো। তো এই দেখো কি সুন্দর ফুলের দোকান, এটা প্লাস্টিক ফুল। এই দেখো কত সুন্দর ঘড়ি আর চশমার দোকান।
তারপরে চলে এলাম ভেলপুরি। আমার ছেলের আর আমার হাজব্যান্ডের দুজনেরই খুব ফেভারিট খাবার। তো এরা মেলাতে এলেই ভেলপুরি খাবেই। তো আমিও নিলাম একটা, খেয়ে দেখলাম। আমার ভেলপুরি অতটাও ভালো লাগে না। তারপরে বেশ ভালোই ঠান্ডা লাগছিল, সেই জন্য আমি টুপিটা পরে নিয়েছি। এবার হচ্ছে ছেলের আনন্দ করার সময়। তো ছেলে গাড়িতে উঠে পড়েছে, এবারে গাড়ি চড়ে একটু মজাটা করে নেবে। তো গাড়ি চড়ে হয়নি, আবার এই গদিটাতে এসেছে। তো এক পাশ থেকে উঠছে আর এক পাশ থেকে নামছে। তো ওর নামার ভঙ্গি দেখে আমরা তো ভীষণ হাসাহাসি করলাম। সবাই লাফিয়ে লাফিয়ে নামছে আর ছেলে শুয়ে শুয়ে নামছে। তারপর চলে এলাম ফুচকা খেতে। তো মেলায় যাওয়া মানে তো ফুচকা খেতেই হবে। তো আমার ফেভারিট, তো ফুচকা আমি খাচ্ছি। আর তোমাদের দাদা ভাই আর আমার ছেলে খাচ্ছে না, আমি একাই খাচ্ছি। তো আমাদের মেলা দেখা একদম কমপ্লিট হয়ে গেছে। আর বাড়ি যাওয়ার পথে দেখলাম এগরোল চাউমিন দোকানে ললিপপ বিক্রি হচ্ছে। তো সেই জন্য আমি কখনো ললিপপ কিনিনি, তো সেই জন্য একটা নিয়ে দেখলাম কেমন লেগেছে। খারাপ নয়, ভালো। শুধু মাংসের একটা হাড় বেরিয়ে আছে, তো সেটা ধরে খাওয়া যায়। তো এরই নাম ললিপপ। তো দেখাবো যেগুলো এনেছি। তো এই দেখো বালিশের ওয়ার আমাদের নিয়েছি। কালারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। আর নিয়েছি আমার জন্য একটা গলার সেট, এটা নিয়েছি। আর মার জন্য একটা চেন নিয়েছি। আর ছেলে গাড়ি নিয়েছে। তারপর খাওয়ার কিনে এনেছি, মাশরুম পকোড়া এইসব কিনে এনেছি চিপস টিপস করে। আর তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অবশ্যই আমার পাশে থেকো। তো আজকের মতো এখানে টাটা, আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে।